মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আজকে আপনার আমার সামনে নবীকে গালি দিলে, আজকে আমার সামনে মসজিদ নিয়ে কটূক্তি করলে, আজকে মুসলমানের সামনে আলেমদের বিরুদ্ধে কথা বললে যে ঈমান জেগে ওঠে না, মুসলমান বাজান বুঝে নিবে ওই ঈমানের এক যারা পরিমাণ দাম নাই। ওই ঈমান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত থাকবে না। যে ঈমান বলে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান বলে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হংকার কররে তোলপার, দৌড়ে সে হংকার কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হংকার কররে তোলপার, দৌড়ে সে হংকার কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের আওয়াজ কি বাঘের না বিড়ালের? যারা বলেন বাঘের না বিড়ালের? আমার ভাইরা, আমার হাতে দিয়ে কোরআন আছে, এটা দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ভাষায়, হাদিসের ভাষায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেখানে আল্লাহর কোরআন শোনা এবং বলা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন? এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? আমার ভাইরা, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, এটা বলেন তো দিকে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, এরপরে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ ইচ্ছা করলে কি ক্ষমতার দাপট দেখে আল্লাহর জান্নাতে যাইতে পারত? জোরে কয় না, পারত না। এরপরে আমাদের দেশে যেগুলো পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, এরা যাইতে পারতো না? কেন? এদের তো পাওয়ার অনেক দিয়ে রাখছে, এরাও পারবো না? এরপরে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, এও যাইতে পারবো না? এও পারবো না? আমার ভাইরা, কেউ হাসরের ময়দানে ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যাদেরকে দয়া করবে, মায়া করবে। আমার ভাইরা, তেমনি ভাবে দুনিয়ার এই কোরআনের বাগান জান্নাতের মাহফিলেও কেউ আসতে পারবে না আল্লাহ যাদেরকে দয়া করবে না। যেহেতু নারী পুরুষ আপনি আমাকে যে আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়ার এই জান্নাতের মেহমান বানিয়েছে, শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। মুসাফির হালতে অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের ওসিলায় হাসরের ময়দানে নারী পুরুষ যুবক যুবতী আপনি আমাদেরকে বড় জান্নাত দিয়ে ধন্য করেন। জোরে বলবেন না আমিন? আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, যারা আমি আল্লাহর ঈমান নামক সম্পদ যারা তোমরা অর্জন করেছ, তারা এক নাম্বার আমি আল্লাহকে ভয় করো, যেমনটা ভয় করা উচিত। দ্বিতীয় নাম্বার, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? জোরে বলেন কার? আর একবার বলেন কার? আল্লাহ। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই
আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক, কিন্তু বাদাম আপনি আমি নিজ ইচ্ছায় আমি গুনাহ করতেছি, আমি সুদ খাই, ঘুষ খাই, জিনা করে নাফরমানি করি, আমি মসজিদ থেকে দূরে থাকি, আল্লাহর এই জমিনে একামতে দিন কায়েম করা থেকে দূরে থাকি, আমার ভাইরা আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। নির্দেশ কার? জোরে বলেন কার? আমার ভাইরা আল্লাহকে ভয় না করে বর্তমান মুসলমানের সন্তান হইয়া একজন হইয়া আর একজনকে ক্ষমতার দাপটে হাত পর্যন্ত কাটায়া দেয়। কথা কয় না কেন? এই তো কয়েকদিন আগে এক বন্ধুরে বাপ ডাকাইছে, এরপরে হাত ভাঙছে, পা ভাঙছে, শেষ, সবকিছু কি শেষ। কিন্তু তুমি তো একটাবার মনে করলা না, তুমি তো এক ভাই হয়ে আর এক ভাইরে মারলা, ক্ষমতার দাপটে তুমি তোমার বন্ধু দলের লোককে তুমি মারলা, কিন্তু কেউ দেখে নাই। দেখছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে ঘরের ভিতরে ঢুকে, অন্ধকার ঘরের ভিতরে ঢুকে, কেউ দেখেনি। কথা পায় দেখে, কেউ দেখেনি। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যবাদী ছিলেন আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরামরা, সত্যবাদী ছিলেন তাবেঈরা, সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরামরা, সত্যবাদী হইতেছে জামানার মাজলুম আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে আলিয়া কওমির কিছু ওলামায়ে কেরাম আছে, গায়েব জানে। আপনি জানেন? কথা কেন জানেন? যেমন নাম ধরেই বলতেছি, মুফতি আমির হামজা, সাকাওয়াত হোসেন রাজি, রফিকুল ইসলাম মাদানী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এরপরে আল্লামা মামুনুল হক, এরপরে জুনায়েদ আল হাবিব, এরপরে মুফতি হারুন ইজাহার, আরো যে সমস্ত কারাবন্দি ওলামায়ে কেরাম আছে এরা কিন্তু গায়েব জানে। এটা কি বিশ্বাস হয়? কথা কেন? এটা বিশ্বাস হয়? কেন বিশ্বাস হবে না? এরা ঢাকায় থেকে চট্টগ্রামে গাড়ি ভাঙে, ঢাকায় থেকে রাজশাহীতে ককটেল ফাটায়, বিশ্বাস হয় না? কথা কেন বিশ্বাস হয় না? আমার মেয়েরা কিন্তু মনে করা দরকার, আপনি যেই মিথ্যা তথ্য দিয়া আপনি আর মাজলুমদেরকে কারাগারে বন্দী করতেছেন, কিন্তু মনে করা দরকার আল্লাহ বলেন এই মাজলুম চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি এটা কি তেলাওয়াত করলাম? কথা বলেন কি তিলাওয়াত করলাম? এই কোরআন ভালো লাগে না? কতক্ষণ ভালো লাগে না? এই কোরআন আমার কাছে, কোরআন হাতে নিয়ে বলতেছি, যে বান্দা যে বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যেই বান্দা যে বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে জাহান্নামে রাখছে। আজকে কোন বাবা, কোন মা, কোন বোন আজকে তুমি আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরে নিয়ে তুমি বাড়িতে ঘুমাইলা, 12 মাস তুমি বাড়িতে ঘুমাইলা, 12 মাস তুমি ল্যাপের মধ্যে থাকলা, 12 মাস তুমি ইলেকট্রিক ফ্যান জ্বালাইলা, আজকে তোমার কপাল কত পোড়া, তুমি আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরে আনিলা। তুমি জানো না যারা তোমরা আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরে আনাও এদের পরিচালক আসমানের মালিক আল্লাহ নয়। আল্লাহর কোরআন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান نقيد له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন এই বান্দা যারা আমি আল্লাহর এই জিকির এই কোরআনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিল, নকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, এদের পরিচালক আমি আল্লাহ নই, এদের পরিচালক ইবলিস শয়তান। আজকে যারা কোরআনের মহব্বতে আপনি আমি ঠান্ডার ভিতরে বসে আছি, আপনার আমার পরিচালক কে? জোরে বলেন কে? কারণ আপনার আমার অন্তরের ভিতরে কার ভয়? জোরে বলেন কার ভয়? والذين آمنوا أشد حبا لله। মুসলমানদের অন্তরের মধ্যে কার ভয়?
আল্লাহর ভয়। আল্লাহ বলেন, এই ইমানদার বান্দা বান্দি শুনে নাও, যারা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দ্বিতীয় নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও, সত্যবাদীদেরকে বন্ধু বানায় নাও। সত্যবাদী কারা? যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে, এমন ব্যক্তিকে তোমরা বন্ধু বানায় নাও। আর এমন ব্যক্তি কারা? যাদের কাছে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আস্তে বলেন, বাড়ির যে বইয়ের কাছে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কোরআন বলেন, আমি আল্লাহর কোরআনকে এবং আল্লাহকে ভয় করে আসমান এবং জমিন নিচে সবচেয়ে উলামায়ে কেরাম। আর আল্লাহকে ভয় করলে লাভ কি? আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে ভয় করে দ্বারা আসমানের নিচে, দুনিয়ার মানে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত তারা। আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছো, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছো, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছো, যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতেছো, একটা কথা জেনে নিবা, এই দুনিয়াতে মাজলুম আমাদের জন্য কেউ কথা না বললো, আল্লাহর আদালতে তোমাদের জন্য বিচার দায়ের করা হবে। ছাড় তোমরা পাবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন তো দেখি, আপনি আমার রবকে। আর একবার বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যেটা হাত উঠাইব না, তাকবীর দিব না, ওটা তো ইসরায়েলের গ্রুপ। কোন গ্রুপ? এটা তো বইয়ের কামাই খাওয়া লোক। এই হাত উঠা যাবে কোটা ওটা প্যারালাইসিস ঢুকে। কে রে? তোর বয়স 18 বছর, তুই না হাত ভালো করে তুলবি, তুই প্যারালাইসিস। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু শীতের রাত, ঠান্ডা রাত, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে দিব না। অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে চলে যাব। কিন্তু মুসলমানের সন্তান হিসেবে ঈমানটা তাজা করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সবাই দুইটা হাত উঠান তো, উঠান, একটু নাড়া দেন, গরম লাগবে। আল্লাহ কবুল করে। যারা আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। এটা তো সব তো বাহিরের লোক। যে কমিটিগুলা ওয়াজ করতেছে, এরা কই? এই কমিটির বলারা, এরা কই গেছে? হেদায়েত তো এদেরকে দেওয়া দরকার। কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? এদেরকে দেওয়া দরকার। কারণ এরা ওয়াজ করতে এসে এরা কেন বাইরে থাকতো? কথা কয় না কে? এদেরকে একজন যাবি, কমিটির যতগুলো সবগুলোর দৌড় আনবি। কথা কর, একজন দৌড় দে। এই কমিটির যাই ভাইগুলা সবগুলো এদের হাজির। বলেন তো দেখি, আপনার আমার রবকে? জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। ভাইরা, আমার বন্ধুগণ, ভাই গো, এই মানবগুলি দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মিকা করে দাম্ভিক পণ্য জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহর আইন ও কানুন মানা বাদ দিয়া লাখ মানা দুর্গা বল সরস্বতী আব্রবতী, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার অঙ্গি, কেউ বা আবার তুঙ্গি, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার গাছের পূজা। আমার বেইরা, আমার বন্ধুরা রে, নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে গেল, মানুষ যখন জাহান্নামের পথে চলে গেল, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উচ্চ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত দুনিয়ার জমিনে নাজিল করলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে
দরবার নবীদের উপরে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা 30 পারা কোরআন নাজিল করলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফুকায়াবি ইজুনি বাজারেরা, ফুকায়াবি ইজুনি বাজারেরা, কে বায়াত গুনমি খুরি গুনজারেরা। আই বেরাদার হিফজে কোরআন ও সেদার, আই বেরাদার হিফজে কোরআন ও সেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। বলো আউয়াল আলিফ বাতা আনা খানি, বলো আউয়াল আলিফ বাতা আনা খানি, সে কোরআন দান সে খন্দর কাই কাওয়ানি, হাই সে খরদান মুলকে ও আমবাজানি, হাই সে খরদান মুলকে ও আমবাজানি, কৌনে ওরা নহনে আওয়াজানি। শানি দাগা কালামি নেই বাহাওয়া, শানি দাগা কালামি নেই বাহাওয়া, মানি দর মানি রাজবাদাজ। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে 30 পারা কোরআনুল কারীম নাযিল করে দিলাম। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এটা এমন একটা দামি কোরআন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর এই কোরআনটা মেনে নেয়, এই কোরআন তাদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু হয়ে যাবে। ও বাজার, এই জায়গায় থাকতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী বোনেরা, আমার ভাইরা, উর্দু কিতাব, ইংরেজি কিতাব, বাংলা কিতাব, অঙ্ক কিতাব, কিন্তু বাদান জাতির জন্য সম্মান বই আনবে না। সম্মান বই আনলে একটাই মাত্র কিতাব সম্মান বই আনবে, ওই কিতাবটার নাম হইল আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এইটা এমন একটা দামি কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন নবী গো, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। আরে ভাইরা, এই পৃথিবীর জমিনে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিতা, আতুর্বেদ, বাইবেদ, পুরাণ বেদ, মন্দাবিদ্যা, মনমন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত রকম কিতাব আছে, যত রকম ধর্ম আছে, হিন্দু মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার কুমার, জেলে তাঁতি, গুসারু মদারু, জরু, মাস্টার, ড্রাইভার ব্যারিস্টার, রাহাদানি, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথেমরা, আগামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, মানে হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, আপার লেভেলের ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত রকম মানুষ আছে, যত ধর্ম আছে, কোন ধর্মের মানুষ বলতে পারবে না যে তার যেই ধর্মের ধর্মযাজক আছে, তার যেই কিতাব আছে, ওই কিতাবের ভিতরে ভুল নাই। কোন ধর্মযাজক বলতে পারবে না, কোন ব্যক্তি বলতে পারবে না। কিন্তু আমি আবু রাইহান বলতে পারি, আমরা মুসলমানের সন্তান হয়ে বলতে পারি, আমার রব আল্লাহ যে কোরআন আমাদের উপরে নাজিল করছে, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই, জানিয়ে দিবেন আসমানের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান দেখবেন আমার বাংলাদেশে কিছু কিছু লোক আছে, নিজে কোরআন পড়ে না, নিজের স্ত্রী সন্তানকে পড়ায় না, দেখবেন ডাক দিয়ে কই আমার সন্তানের ডক্টর বানাইটা, কথা ইঞ্জিনিয়ার বানাইটা। কথা
আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর্মি বানান, পুলিশ বানান, র্যাব বানান, আপনার যা ইচ্ছা তা বানান গো চাচা। কিন্তু আপনার কাছে বলতে চাই, এমন একটা সন্তান জন্ম দিবেন যাতে আপনি মারা গেলে আপনার পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে। কথা কয় না কেন? চাচা আল্লাহর ভয় অন্তরে নেন, এমন একটা সন্তান জন্ম দেন। মাগো আল্লাহর ভয় অন্তরে ঢুকান, এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে। নতুবা এমন সন্তান জন্ম দেন না আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে দাইয়া হিজরা মগার মতন চুপ করে। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহর যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছো, ঈমান নামক সম্পদ অর্জন করা আল্লাহকে ভয় করবে। রে মুসলমান বন্ধু, আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ফজরের নামাজের সময় আযান শোনার পর হাজারো শীতের ভিতরে উইঠা মসজিদে দৌড়ায়, ও বাজান, আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, ওই ব্যক্তি আর ঘরে চুপ করে বসে থাকতে পারে না। ইমানদার হওয়ার কারণে রাজপথে নেমে যায়। বাজান রে, ওই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয়, যেই ব্যক্তি আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম করতে যায়, ওই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয়, যেই ব্যক্তি আল্লাহর কোরআন নিজে পড়ে অপরকে এই কোরআনের তালিম দেয়। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন আপনাকে ভোগ করতে হবে, আমাকেও ভোগ করতে হবে। বাবাজি, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কিন্তু নিজেকে নিজে মুসলমান দাবি করি, কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। আপনি আমি সদা সর্বদা গীবত করি, সদা সর্বদা মিথ্যা কথা বলি, সদা সর্বদা ঘুষ খাই, জেনা করি, পাপাচারে লিপ্ত হয়ে যাই। আল্লাহ বললেন, নবীজি এই মানুষগুলি জাহান্নামী, এই মানুষগুলি জাহান্নামী। মুসলমান ভাইরা রে, আজকে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। বাজান রে, নাম শুনছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, আবু বকর জান্নাতি। আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু মা গো, এরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাওয়ার পরেও এদের অন্তরে দেখেন কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভালোবাসা, কেমন আল্লাহর প্রেম ছিলেন। বন্ধু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার বুকে বৃষ্টি হইতেছে, এই গভীর রাত্রিতে বৃষ্টির ভিতরে নিজে ভিজিয়া ভিজিয়া আল্লাহর নবীর একজন গরিব সাহাবীর বাড়ির দরজায় দিয়ে ডুকরি ডুকরি কান্দে। ভাই গো, ওই সাহাবীটির নাম হইতেছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে যাবে, মুনাফিকদের যে নামের লিস্টি, ওই নামের লিস্টি হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহর নবী আমানত রেখে গেছে। ও মুসলমান বাজার, এই দুনিয়ার জমিনে আপনি আমি যে পরিমাণ গুনাহ করি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা জানে না, বাবা জানে না, দাদা জানে না, নানা নানি জানে না, আপনার আমার গুনার খবর জানে কিন্তু আমার আল্লাহ। ভাই রে,
আপনার আমার গুনার খবর আপনার আমার বন্ধু বান্ধব স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন যদি জানতো, আপনার আমার উপর থুতু নিক্ষেপ করত। মুসলমান বন্ধু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজায় যাইতো ওই বান্দা মুমিন, আর যার জানাজায় যাইতো না ও হইতেছে মুনাফিক। একদিন রাত্রি বেলা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার বাড়িতে যাইয়া বৃষ্টির মধ্যে ডুকরে ডুকরে কান্দে। কান্নার আওয়াজে হুযায়ফা ইবনে ইয়ামানের ঘুমটা ভেঙে গেছে। হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দিয়ে কই, কে আমার ঘরের দরজায় এসে ডুকরে ডুকরে কান্দে? ডাক দিয়ে কই, হুযায়ফা আমি নবীর সাহাবী হযরত ওমর। হুযায়ফা ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, ওমর রে, তুমি তো অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার রব তোমারে জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে দিয়েছে। ও ওমর, এই গভীর রাত্রিতে আমার মতন একজন গরিব সাহাবীর বাড়িতে তুমি কেন আইছো? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা রে, আমি তোমার বাড়িতে আইছি, এই আসার কারণটা হইল আল্লাহর নবী এই মুনাফিকদের লিস্টটি তোমার কাছে দিছে। এরে হুযায়ফা, বলো তো দেখি ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা? হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, এটা তো আমি বলতে পারবো না। এইবার হযরত ওমর কৌশল করিয়া ডাক দিয়ে কই, হুযায়ফা আমি তোমার কাছে একটা ওয়াদা চাই, দিবানি? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা একটা ওয়াদা করবা আমার কাছে? হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, বলো বলো কি ওয়াদা করতে হবে বলো না। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হুযায়ফা আমি যদি দুনিয়া থেকে আগে মারা যাই তাইলে তুমি আমার জানাজায় সর্বপ্রথম আগে যাবা। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, আমি ওয়াদা করলাম তুমি যদি আগে মারা দাও আমি তোমার জানাজায় আগে যাবো। হযরত ওমর কাঁদতে কাঁদতে মুস্কি হাসি দিতেছে। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, তুমি এখনই কান্না এখনই মুস্কি হাসি দিতেছো, কারণ কি? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা আমি বুঝে গেছি আল্লাহ নবী এই মুনাফিকদের যে লিস্টি দিছে এই লিস্টির মধ্যে আমি ওমরের নাম নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, অর্ধ পৃথিবীর খলিফা, এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আর আমাদের দেশে একটু পাওয়ার পেলে যা আছে আমরা দেখতে কথা কয় নাকি। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু যতই ক্ষমতার বাহাদুরি করেন না কেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার ছাড় হবে। কথা বলেন, ছাড় হবে না? তুমি যেটা করতেছ, তুমি যে বেহালালি করতেছ, তুমি যে মানুষকে ঠকাইতেছ, তুমি যে রোডের বদলে বাঁশ দিতেছ, দুনিয়ার কেউ যদি না দেখে, একমাত্র দেখতেছে আসমানের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন এই রাস্তা করতে লাগে মোবাইল দিব? কথা কয় দেখে, এরা কি ব্রিজ করতে লাগে রোডের বদলে বাঁশ দিব? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিত? কথা কোনে দিত না? কারণ এদের অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত। কারণ মুসলমানের সন্তান হইয়া নিজের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে কাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে? তুমি আমি মুসলমান, তোমার আমার মা বাপ দাদা দাদি না নানি মুসলমান, মুসলমান হওয়ার পরেও তোমার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার আমার মতন বেওকুফ এই দুনিয়াতে আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভয়। আর আমরা যারা নেতা কর্মী যারা আছি, আমরা যদি একটু ক্ষমতা পাই, আমাকে স্যার বন্ধ হবে না, বন্ধ বন্ধ কর, না না কথা পাই নাকি? আর হযরত ওমর
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা রাত্রি যখন গভীর হইতো এলাকায় এলাকায় দেয়া দেখতো যে কার বাড়িতে কে না খেয়ে আছে, কার বাড়িতে কে না খেয়ে আছে। একদিন রাত্রিবেলা হযরত ওমর মদিনা মক্কা মদিনায় ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে যে একটা বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ, ছোট্ট বাচ্চাগুলি কাঁদতেছে। ডাক দিয়ে কই মাগো, ও মা, আজ কয়েক বছর হইল আমাদের বাবা তো নাই, আচ্ছা বলেন তো দেখি যেই ফ্যামিলির যেই সংসারের ভিতরে বাপ নাই মা নাই, বলেন তো দেখি ওই এতিম সন্তান ইচ্ছা করলে কি কিছু খাইতে পারে? কথা বলেন, খাইতে পারে না। ওই বাড়ি থেকে কান্না আসতেছে, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই মা, মা, কয়েক বছর হইলে বাপ তো মারা গেছে, মা, মা গো, ও মা, কতদিন হইল একটু গোস্ত খাই নাই, একটু রুটি খাই নাই, মা গো তুমি কি আমাদেরকে মানে গোস্ত রুটি খাওয়াবা না? ডাক দিয়ে কই বাবা গো, আমি মহিলা মানুষ, আমি কই পামো গোস্ত, আমি কই পামো? এই কান্না শুনিয়া, বাচ্চাদের কান্না শুনিয়া হযরত ওমর দৌড় দিয়ে চলে গেছে নিজের রাষ্ট্রীয় কারাগারে, রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া, ওখান থেকে যাইয়া হযরত ওমর খাবার নিয়া, গোস্ত নিয়া চলে এসেছে। ওই লোককে দিছেন, অন্য একজন লোকের মাধ্যমে পাঠায়া দিছেন, ওমরের দরবার থেকে এই গোস্ত তোমার বাড়িতে দিছে। এখন গোস্ত যেহেতু আনছে, গোস্ত রান্না করতে তেল টিল দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন এই তেল পাবে কই? তেল পাবে কই? ডাক দিয়ে কই আল্লাহ, আমি তেল পামো কই? এখন এই মা এই গোস্ত রান্নার জন্য যে তেল লাগবে, পাশের বাড়িতে যাইয়া একজন মহিলাকে ডাক দিয়ে কই বোন গো, ও বোন, তুমি কি মানে তুমি আমাকে এক বাটি তেল দাও, এক খুরি তেল দাও, আমি তেলটা নিয়া আমি আমার বাচ্চাদেরকে একটু গোস্ত রান্না করে খাওয়াবো। ডাক দিয়ে কই বোন গো, তুমি তো আমার কাছ থেকে তেল নিবা, কিন্তু আমি তোমাকে তেল ধার দিব, তুমি তো আমার কাছে তেল চাও নাই, ধার চাইছো, কিন্তু বলো ধার চাওয়ার নিয়ম হইলো তুমি এখন নিতেছো, কখন দিবা? ওই বোন ডাক দিয়ে কয় 3 দিন পরে সূর্য ডোবার আগে এই তেলটা আমি তোমারে ফেরত দিব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। এই মহিলা দেখেন অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভয় জেগে গেছে রে বাবা। এই মহিলা কুস্ত পাক করিয়া খাওয়াইছে, খাওয়ানোর পরে একদিন, 2 দিন, 3 দিন যখন অতীত হয়ে যাইতেছে, এই মহিলা কোথায় পাবে তেল? নিজেই জবান দিয়ে এই তেলটা নিছে। এই মহিলা তেল তো ফেরত দেওয়ার কথা, তেল না ফেরত দিলে তো জবানের খেলাপ হয়ে যাবে। বর্তমান আমার বাংলাদেশের ভিতরে দেখবেন গো বাদান, কিছু কিছু লোক আছে বাজান রে, সময় সদ্ব্যবহার করিয়া মুসলমানদের দিকে তীর ছুড়িয়া ভালো ভালো কথা বইলা মুসলমানদের সমর্থন নিতে চায়। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মহিলা নামাজ বসিয়া, নামাজ শেষ করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আল্লাহ, আমার অন্তরের ভিতরে আল্লাহ, আপনি আল্লাহর মহাব্বত আছে, আমার অন্তরের ভিতরে আপনি আল্লাহর ভয় আছে। আল্লাহ গো, আপনি আল্লাহ বলেছেন যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজরে মালা আল্লাহ আপনি গলায় পরায় দিবেন। আল্লাহ, এই দুনিয়াতে আমার স্বামী নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ গো, কলিদার টুকরে এতিম সন্তানকে গোস্ত পাকাইতে যাইয়া আমি একজনের কাছ থেকে তেল মানে এক বাটি তেল ধার করছি, এখন ওই তেলটা আমাকে ফেরত দিতে হবে। আল্লাহ, এই তেলটা যদি ফেরত না দিই তাই নেই আমি তো মুনাফিক হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, না না না, আমি মুনাফিক হইতে চাই না। আল্লাহ, ও মেরে মৌলা, আমি তোমার কাছে বলি আপনি তেল আমাকে দিয়ে দেন। বাজান রে, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, এরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। এই মহিলা আল্লাহর কাছে চাইছে, আমার আল্লাহ অন্য একজন মহিলার সুরত ধরিয়া তেল ওই জায়গায় পাঠায় দিছে। বাজান রে, ওই তেলটা নিয়া ওই মহিলা ওই তেলটা যেই জায়গা থেকে ধার নিছে ওই জায়গায় ফেরত দেওয়ার জন্য যখন যাবে, ইতিমধ্যে রাস্তার ভিতরে উটুস লাইগা ওই তেলটা জমিনে পইরা গেছে। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জমিন তেলটা
শুষিয়ে নিয়েছে। ওই মহিলা ওই জায়গায় বসিয়া ডুকরি ডুকরি কান্দি আর ডাক দিয়ে কই আল্লাহ সূর্য ডোবার আগে যদি তেল না ফেরত দিতে পারি আল্লাহ আল্লাহ আমি তো মুনাফিক হয়ে যাব, আমি তো ওয়াদা বর খেলাপ হয়ে যাব, লা ইয়াদখুলাল জান্নাতা কত্তাতুন আমি তো সকল হয়ে যাব রে আল্লাহ আল্লাহ আমি পারবো না, আমি পারবো না আল্লাহ। এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। পথযাত্রী আর একজন ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই এই জায়গার ভিতরে আমার তেল পড়ছে, সূর্য ডুবার আগে আমাকে তেল ফেরত দিতে হবে, নতুবা আমি বেঈমান হয়ে যাব, আমি মুনাফিক হয়ে যাব। ও বাবা ওই ব্যক্তি ডাক দিয়ে কই বঙ্গ তুমি চলে যাও ওমরের দরবারে। ওমরের দরবারে গেলে ওমর তোমাকে ব্যবস্থা করবে। ওমরের দরবারে যাওয়ার পর ওমর সমস্ত কথা ওমরকে খুলে বলছে। এইবার ওমর ডাক দিয়ে কই মা গো আমি আপনাকে তেল দিতেছি, আপনি তেলটা নিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়ে কই না ওমর না, আমার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর মুহাব্বত, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আমি ওই তেলই নিব গো ওমর, তুমি আমারে ওই তেল দিবে কিনা বলো। আর তুমি যদি ইমানদার হও, ইমানদারদের মাল সম্পদ কোনোদিন আল্লাহ বিলীন করে না। কারণ হইল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হইতে পারি ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আল্লাহ পরায়া দিবে। আমার বেইরা আমার বন্ধুগণ ডাক দিয়ে কই ওই তেলি আমার লাগবে। তুমি কেমন ইমানদার, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কেমন আছে? তুমি যদি ইমানদার হইয়া থাকো, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর আল্লাহর প্রেম ভালোবাসা যদি থেকে থাকে, তাইলে তুমি ওই তেলটা উঠাইতে পারবা। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় চলে গেছে। ডাক দিয়ে কই মা কোন জায়গায় তেল পড়েছে বলো না। হযরত ওমর ওই জায়গায় তরবারি দিয়ে একটা দাগ দিয়ে নিছে। দেওয়ার পর হযরত ওমর আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যদি ইমানদার মুমিন হও, ওই ইমানদারের জান মাল আল্লাহ তো আপনি চিরজীবনের জন্য নিয়ে নেন না, এই জান মাল তো চির অমর। আল্লাহ আমি বলতেছি আল্লাহ এই মহিলা যদি ইমানদার হয়ে থাকে, আমি ওমর যদি ইমানদার হয়ে থাকি, তাইলে এই মাটিকে বলেন এই মাটি যেন তেলটা বাহির করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই। আজকে আপনার আমার সামনে নবীকে গালি দিলে, আজকে আমার সামনে মসজিদ নিয়ে কটূক্তি করলে, আজকে মুসলমানের সামনে আলেমদের বিরুদ্ধে কথা বললে, যে ইমান জেগে ওঠে না মুসলমান বাজান বুঝে নিবে ওই ইমানের এক জাররা পরিমাণ দাম নাই। ওই ইমান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত থাকবে না। নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খন্দকের যুদ্ধের ভিতরে হযরত জাবের মাটি কলন করতেছে, আল্লাহর নবী সেও মাটি কলন করতেছে। আরে বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নবীদের চেহারার দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি করে হাসতেছে। আল্লাহর নবী ওই খন্দকের যুদ্ধের ভিতরে একটা পাথর নিয়া অথবা মাটি নিয়ে নবীর যখন উঠতে লাগছে, আল্লাহর নবীর মাথা চক্কর দিয়া আল্লাহর নবী জমিনের ভিতরে পইড়া যাইতে লাগছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে দেয় আল্লাহর নবীকে ধরেছে। ধরার পর ডাক দিয়ে কই আল্লাহ আজ থেকে কি আমরা নবী হারা হয়ে যাব রে আল্লাহ? ও মেরে মওলা, এই নবী যদি চইলা যায়, কি আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দ্বীনের কথা শোনাইবে? কে ইসলামের দাওয়াত দিবে? কে উম্মতগুলোকে জাহান্নামে
জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। এই কথা বলি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত জাবের কাঁদতে কাঁদতে নবীদের পেটে হাত দিয়া দেখে, যার জন্য আল্লাহ আসমান বানাইছি, যার জন্য আল্লাহ জমিন বানাইছি, ওই নবীর পেটে কেমন জানি পাথর বাঁধা। হযরত জাবের ডাক দিয়ে কই, আল্লাহ যার জন্য আসমান বানাইছেন, জমিন আপনি আল্লাহ বানাইছেন, ওই নবীর পেটে পাথর বাঁধা। এই কথা বলিয়া জাবের কান্দে। জাবেরের কান্নার চোখের পানি নবীদের চেহারায় যখন পড়ছে, আল্লাহ নবীর জ্ঞান ফিরে আইছে। আল্লাহ নবী জ্ঞান ফিরার পরে দেখে হযরত জাবের ডুকরি ডুকরি কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জাবের রে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? জাবের ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ তাআলা মাটির নিচের মাখলুকদেরকে আল্লাহ তাআলা আহার দেয়, জমিনের উপরে মাখলুকদের আল্লাহ আহার দেয়, কিন্তু আপনি নবীর পেটে কেন পাথর বাঁধা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জাবেরের মুখটা এমন করে ধরেছে। জাবের ডাক দিয়ে কই, নবী গো আমি এই কথা কাউরে বলবো না, কিন্তু নবী গো আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যাব, আমি খানা আনবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, বেবি, আরে বেবি দরে বিবি দে, জলদি কইরা খানা দে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো কি দিব গো স্বামী? ডাক দিয়ে কই, ও বিবি ঘরের ভিতরে যা আছে তাই দে। এরে বিবি খাবার দে রে, খাবার দে, আমার নবীর পেটে পাথর বাঁধা। হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমাদের ঘরে তো শুকনা খাবার ছাড়া কিচ্ছু নাই, আর যতটুক খাবার আছে এই খাবার যদি আপনি নইয়া দেন। বিবি গো, ও স্বামী তাইলে আমাদের দুইটা সন্তান কেমনে করে খাবে? হযরত জাবের ডাক দিয়ে কই, বিবি রে সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে, আমার নবী যদি মইরা যায় আমরা নবী কই পাবো? একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জাবেরকে খাওয়াইতেছে আর ডাক দিয়ে কই, জাবের রে আমি নবী দোয়া করলাম আল্লাহ যাতে তোর পুরো ফ্যামিলিকে কবুল করে নেয়। আমার ভাইরা আমার বন্ধুগণ, হাদিসের কিতাবের ভিতরে এসেছে আর একদিনের একটা ঘটনা। হযরত জাবের আর জাবেরের বিবি ঘুমাইতেছে। ও বন্ধু, ইতিমধ্যে জাবেরের বিবি রাত্রি বেলা ঘুমাইতে পারতেছে না। জাবের ডাক দিয়ে কই, বিবি রে তুমি কেন ঘুমাও না? ডাক দিয়ে কই, স্বামী গো আপনাকে একটা কথা বলবো, আপনি একটু শোনেন না। ডাক দিয়ে কই, বিবি কি কথা বলবি বলো না? ডাক দিয়ে কই, বিবি রে কি কথা বলবি বলো না? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমার কথা হইল আমি আমার নবীকে একটু ভালো করে খাওয়াবো। কই ডাক দিয়ে কই, বিবি আমরা তো গরিব মানুষ, ভালো খানা কই থেকে খাওয়াইবি? ডাক দিয়ে কই, স্বামী গো আমার মনের বড় ইচ্ছা আমি আমার নবীরে রুটি এবং গোস্ত ভুনা করে খাওয়াবো। ও বাজান এইবারে জাবের ডাক দিয়ে কই, বিবি রে কই পাবি রুটি, কই পাবি গোস্ত? জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আপনি কি দেখেন নাই আমার বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগল আপনি আমারে জব করে দিবেন, আমি কিছু আটা সঞ্চয় করে রেখেছি, এই আটা আমি দিয়ে রুটি বানাইব, আপনি নবীদিকে দাওয়াত দিবেন। ভাইজান হযরত জাবের রাত্রি বেলা কয়েকজনকে লইয়া বকরিটা জবাই করলো। বকরি জবাই করার পরে গোস্ত পিস পিস করে কুটে দিল। জয়পুরহাট কলিজার টুকরা পাহাড়পুর নওগাঁ, এরপরে জয়পুরহাটের বাবাদিরা। ভাই গো গোস্তটা কোটার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বিবি রে
যতটুক গোস্ত আছে এতটুক গোস্তর সঙ্গে তো নবী একাই খাবে না, নবী আসলে নবীর সাহাবীরা আসবে। আমি তোমাকে বলে দিই, এই গোস্ত যখন রান্না হবে এই গোস্তের ঢাকনা তুমি খুলবা না, যখন আমি বলবো এই গোস্তের ঢাকনা সামান্য একটু খুলবা, আর যখন গোস্ত যখন পাত্রের মধ্যে দিবা তুমি নবীর উপরে দরুদ পড়তে পড়তে দিবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন নামাজ আদায় করার জন্য। নামাজ পড়ার পর আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে, আল্লাহর নবী দাওয়াত কবুল করছে, নবী আইতেছে। কিন্তু বাজান রে, আল্লাহর নবী আয়েশা যখন বাড়িতে ঢুকছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বিবি রে, তোর কপাল লাগছে রে, আমার নবী তোর দাওয়াত কবুল করছে। এরে বিবি জলদি করে দে রে বিবি, দে বর্তন প্লেট গুলো দে। আমার ভাইরা আমার বন্ধুরা রে, বর্তন অথবা প্লেট সমস্ত সাহাবায়ে কেরামদের পাতে পাতে দিছে। দেওয়ার পর রুটি দিছে, রুটি দেওয়ার পরে গোস্ত দিছে। আল্লাহর নবী যখন বিসমিল্লাহ বলে মুখে দিবে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে সালাম জানাইছে। ও বাজার, আল্লাহর নবীকে ডাক দিয়ে কই নবীজি, আমার আল্লাহ জাবেরের দুইটা সন্তানকেও সালাম জানাইছে। ওগো নবী, আল্লাহ বলছেন জাবেরের দুইটা সন্তানকে নিয়ে খাইতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের, তোর কপাল লাগছে রে, আরে জাবের তোর কপাল লাগছে, আমার মালিক আমার রব তোর পুরো পরিবারকে সালাম জানাইছে। শুধু তাই নয়, তোর দুইটা সন্তানকেও সালাম জানাইছে। এরে জাবির, তুই দুইটা সন্তানকে জলদি করে আন, আমি নবীর সঙ্গে খাবে। আমার আল্লাহ তাআলার হুকুম হইল। হযরত জাবের হাসি দিয়ে ঘরের ভিতরে গেছে, ডাক দিয়ে কই বিবি রে, আল্লাহ তোরে, আমার আল্লাহ আমার পুরো পরিবারকে সালাম জানাইছে। আমার দুইটি সন্তান কই, আমার দুইটি সন্তানকে লইয়া নবী খাবে। জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, নবীকে দিয়ে বলেন না আমার দুইটা সন্তানের পেট ভরা, দুইটা সন্তান খেলতে গেছে। আল্লাহ নবীর কাছে দেয়া জাবের ডাক দিয়ে কই নবী গো, আমার দুইটা সন্তানের পেট ভরা, দুইটা সন্তান খাবে না। বাজান রে, এইবারে আল্লাহ নবী আবার বিসমিল্লাহ বলে যখন মুখে দিতে গেছে, জিবরাইল আমিন চট করে হাত ধরে ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কোরআন নির্দেশ, জাবেরের দুইটা সন্তানকে বাদে খাওয়া যাবে না। আমার ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ নবী ডাক দিয়ে কই যাবে, আল্লাহ পাকের কোরআন নির্দেশ, তোমার দুইটা সন্তানকে বাদে খাওয়া যাবে না। হযরত জাবের এইবার বিবির কাছে গেছে, ডাক দিয়ে কই বিবি, সত্যি কইরা বল রে বিবি, বল তুই এত বড় ঘন্টা কেন দিছ? এ বিবি, আমার দুইটা সন্তান কই, আমার আল্লাহ তাআলার হুকুম, আমার দুইটা সন্তান বাদে নবী খাবে না। বিবি বল, জলদি করে বল আমার দুইটা সন্তান কই? জাবেরের বিবি ঘন্টা কানা উঠিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই স্বামী গো, আমাদের দুনো সন্তান এত দূর, অনেক দূর, বহু দূর চলে গেছে, এরা জীবনে কোনদিন ফিরে আর আসবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত জাবের ডাক দিয়ে কই বিবি রে, কি কইছে রে বিবি? জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, তোমার হাতে ধরে পায়ে পড়ি, তুমি এই কথা নবীরে কইও না, কারণ সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী পাওয়া যাবে না। স্বামী গো, আমি তোমার কাছে বলতেছি গো, আমার দুইটা সন্তান নবীর প্রেমে জীবন দিছে, একটা সন্তান তুমি দেওয়ার পর এই বকরি জবাইয়ের ট্রেনিং দিতে যাইয়া ওই সন্তান নিজেই নিজের গলাতে ছুরি চালাইছে। আর ডাক দিয়ে কই বাইরি,
আমার আব্বাই আইলে মা আইলে কইও আমার মা আর আব্বা নবীর প্রেমে বকরি জবাই করছে। আমিও তো ওই মা ওই বাবার সন্তান, আমিও নবীর প্রেমে আল্লাহ প্রেমে আমি আমার নিজের জীবন দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই স্বামী গো, দ্বিতীয় সন্তান উসর ঠিলাতে যাইয়া ঝাঁপ দিয়া ডাক দিয়ে কই মাগো বাবা আইলে কইবা ছোট ভাই যেমনি করিয়া নবীর প্রেমে জীবন দিছে, আমিও বড় সন্তান, আমিও তেমনি করিয়ে নবীর প্রেমে জীবন দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের কান্দি, জাবেরের বিবিও ডুকরে ডুকরে কান্দে। হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, তুমি বাবা হয়ে কেন সহ্য করতে পারবা না? ওগো স্বামী, পাশের ঘরে পাশের তাঁবুতে সন্তানকে রাখছি গো স্বামী, আগে নবীকে খাওয়ায় দেন, তারপর আমি কথাটি বলবো। এরা বন্ধু জাবের নবীদের কাছে যায়, এইদিকে জাবেরের স্ত্রী দেখেন কেমন ইমানদার, অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভালোবাসা, কেমন আল্লাহর ভয়। জাবেরের বিবি ঘন্টার ভিতরে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, আমি আপনার কাছে বলতেছি, আমার অন্তরের ভিতরে সন্তানের ভালোবাসার চাইতে আপনি এবং আপনার নবীর ভালোবাসা বেশি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুহাব্বত আছে, এরাই আজকে এই জায়গায় এসেছেন, এরাই তো জান্নাতের মেহমান। এই মা, এই বোন, এই বাবা, এই ভাই, এরাই তো জান্নাতের মেহমান। ভাই গো দেখেন হযরত জাবেরের বিবির অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর মুহাব্বত। হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই আল্লাহ, আমি তোমার কাছে লাস্ট কথা বলতেছি রে আমার আল্লাহ, আমার নবী যদি না খায়, আমি জাবেরের বিবি তোমার নামে শপথ করে বললাম, আমি আমার নিজের গলা নিজেই কাটবো, আমি তো নবীকে অপমান করতে পারবো না। এইবারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে নবীদের কাছে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, কই রে জাবের, কই তোর দুইটা সন্তান কই? জাবের কোনো কিছু বলে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি পাকা মানুষ, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী উপরের দিকে বসে থাইকা উপরের দিকে নজর কইরা দেখে জাবেরের পাকা দাড়িগুলো থরথর থরথর করিয়া নড়ে। শুধু তাই নয়, জাবেরের গালের গোস্তগুলো থরথর করে কাঁপতেছে, চোখের কোনায় বৃষ্টির ফোঁটা মতন পানি জোরে জোরে পড়তেছে। আল্লাহর নবী লাফ দিয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই যাবে, তুমি কান্দো কেন? যাবে জাবের ডাক দিয়ে কই হুজুর, মিথ্যা আমি বলবো না, আমার দুইটা সন্তান অনেক দূর চলে গেছে গো, অনেক দূর, বহু দূর। আমার দুনো সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। আল্লাহর নবী অবাক হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই যাবে রে, কি বলতে চলে যাবে? আমার আল্লাহ যেহেতু জানি তোর দুইটা সন্তান দুনিয়ার জমিনে নেই, এরপরেও আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে লিয়া খাইতে কইছে। এরে দাবির, আমি নবীর মন বলে তোর দুইটা সন্তান মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো, না 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 না, আমার দুইটা সন্তান নেই, আমার দুইটা সন্তান চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ নবী ডাক দিয়ে কই যাবে? চলো যাই তোমার দুইটা সন্তান কই? ও বন্ধু এবারে জাবেরের বিবিরে ডাক দিয়ে কই বিবিরে কই আমার দুইটা সন্তান কই? ডাক দিয়ে কই স্বামী গো আমি বললাম তুমি নবীরে বইল না। এইবারে স্বামীও কান্দে স্ত্রীও কান্দে। পাশের ঘরের তাবুর ভিতরে ঘরের ভিতরে খেজুর পাতার পাটনি দিয়া জাবেরের দুইটা সন্তানকে মোড়ায়া রাখছে। এই পাটিখানা খোলার পরে আল্লাহ নবী দেখে এক সন্তানের গলা কাটা আর এক সন্তানের মাথা ফাটা। দুইটা সন্তান কেমন জানি চেহারার ভিতরে মুচকি মুচকি ভাব আসতেছে। আল্লাহ নবী ঠিক দুই সন্তানের মিডিল পয়েন্টে দাঁড়াইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে কই এরে আল্লাহর বান্দা উঠ, আমি নবী তোদেরকে নিয়ে খানা খাবো। কিতাবের লেখক লিখি আল্লাহ নবী হাতটা দিয়ে আঙ্গুলটা দিয়ে যখন ইশারা করছে, এই আঙ্গুলের ইশারা করতে দেরি ওই দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। বাজানরি ও বাজান, ইমানদারদের জানমাল কোনোদিন মরে নাই। এরা কইতেছে ছিল ওমর, যদি ওমর এদের জানমাল কোনোদিন শেষ হয়ে যায় না, কোনোদিন পুরায়া যায় না। আমার ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ নবী ডাক দিয়ে কই উঠরে আল্লাহর বান্দা উঠ, আমি নবী তোদেরকে নিয়ে খানা খাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছি। আমার ভাইরা আমার বন্ধুগণ ও বাজান, এই আয়াতের দ্বারা বোঝা যায় যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, জান দেয়, মাল দেয়, এই জান মাল জীবন কোনোদিন শেষ হয়ে যায় না। এটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। ভাইজান মনে আছে কিনা জানি না, ওই তো বৃদ্ধ মহিলার মানে তেল ওই জায়গায় পড়ে গেছে, মনে আছে? আছে আমার ভাইরা আমার বন্ধুগণ, এটা কি কয় লাগবো? কথাক্ষণ কয় লাগবো? আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই মহিলা ডাক দিয়ে কই হুজুর ওমর রে, আমি তোমার কাছে বলি, আমি যদি ইমানদার হয়ে থাকি, আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর মহব্বত হয়ে থাকে, আল্লাহর ভালোবাসা যদি থেকে থাকে, আল্লাহর ভয় থেকে থাকে, ইমানদারদের জানমাল কোনোদিন কেউ ভোগ করতে পারবে না। আমার আল্লাহ ওইটা ফেরত দিবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইমানদারদের জানমাল ক্ষমতার জোরে যারা দখল করছে, ইমানদারদের ভবিষ্যৎ যারা নষ্ট করছে, মনে করে রাখবেন আল্লাহর আদালতে হিসাব দিতে হইবে। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো দেখি, এই মহিলার বর্তমান জামানার আকলিমা তসলিমা খালাম্মা এরা কি? কথা কয় না? হাই 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 রে, বর্তমান আমার বাংলাদেশে আপনার আমার ঘরে এক ধরনের মহিলারা আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহরও ভয় নাই, স্বামীরও ভয় নাই, বাপেরও ভয় নাই, মায়েরও ভয় নাই। কথা কয় না কে? হাই হাই, স্বামী সারাদিন কাজ করে আর এই মগির ঘরের মগি সারাদিন দেখবেন বাইরে টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘরে। আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, বাপরে বুড়া আঙ্গুল দেখায়া, মায়ের বুড়া আঙ্গুল দেখায়া, স্বামীরে বুড়া আঙ্গুল দেখায়া হাই 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 পোল্ট্রি ফার্মের মতন রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। এই জন্য কবি কি সুন্দর করে বলেন, রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, উড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা কি কোনোদিন বেপরদায় চলতে পারে? কথা বলে চলতে পারে? আর বর্তমান আমার সমাজে কিছু হিজরা মরদ নিজের বেটিরে, নিজের বউরে
জয়পুরহাট নওগাঁ নিয়ে যায়, যে কই ওগো ওগো তোমার এটা ভালো লাগতেছে না, এইটা ভালো দেখতেছো না, এই দুঃখ দিক দিয়ে সব দেখা যায়। কথা কয় না কেন? কথা কয় না কেন? এমনিতেই পাতলা দুনিয়ার ইংলিশ সব বর্ডারগুলো দেখা যায়, এরপরে এই পাতলা ফ্যাশনের রুন্না পইরা দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মহিলারা আছে, কিছু কিছু সুন্নি আছে, হাই 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 হাই। আগের যুগে দেখতাম কোনো বাড়িতে যদি অচেনা মানুষ যদি যাইতো, আমাদের মহিলা মারা হঠাৎ করে যদি সামনে পড়ে যেত, হঠাৎ করে এমন করে ঘন্টা মাথা দিত। কথা কয় না, কথা কয় না কেন? আর বর্তমান আমার জামানায় যদি কোনো মেয়ে যদি যায়, যদি 10 জন ছেলে দেখতে আসতেছে, রন্না যদি এই জায়গায় থাকে, এই রন্নাটার এই জায়গায় থাকে না, এটা চলে যায় একদিকে। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আচ্ছা বলেন তো দেখি, যাদের অন্তরের ভিতর আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন নিজের ইজ্জতকে বিলীন করতে পারে? কথা বলেন পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই নওগাঁ জয়পুরহাট, এটা তো ধানের এলাকা। কিসের এলাকা? ধান আর আম, ধান আর আম। আমার ভাইরা, ধরেন ধানের সময়, ধরেন ধানের সময় একটা পোকা আইছে, এই পোকা আসার পরে এখন ধান খাইতেছে। এখন বিএস যারা আছে, বিশেষজ্ঞ, জমি বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ যারা আছে, এরা বলতেছে জয়পুরহাট, নওগাঁ, সাপাহার, ধামুরহাট, পত্নীতলা, নওগাঁ, আত্রাই, রায়নগর যত এলাকা আছে, সমস্ত ধানের জমির মধ্যে নেট দিয়ে দাও, কাপড় দিয়ে দাও। দিনের বেলা কাপড় থাকবে, রাত বেলা খোলা থাকবে, তাইলে এই ধানগুলো বাঁচবে। আচ্ছা বলেন তো দেখি, তারা বলছে এখন এই নওগাঁ, জয়পুরহাট, ধামুরহাট, নওগাঁ, আত্রাই, রায়নগর, এরপরে যা যত মানে পোরশা যত এলাকা আছে, এই এলাকার মানুষ করছে কি, এই এদের উপর দেয়া দেয় নাই, দিছে একবারে যাইয়া এই আপনার দিনাজপুরের উপরে, দিনাজপুর দিয়া, বগুড়া দিয়া, নাটোর দিয়া গেছে। আচ্ছা কোন তো দেখি এই ধানের অবস্থা কি হবে? কথা কয় নাকি? কি হবে? হাই হাই, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এই নারীরা, তোমরা জাহিরি যুগের মতন সেজে বুঝে তোমরা পর্দার বাহিরে দেয় না। কিন্তু বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু সুন্নির ঘরের সুন্নিরা নিজের পিঠ বাহির করিয়া যুবকদের কাছে পণ্য হিসাবে বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? আর এরা আবার টকশোতে যায়, ডাক দেখো বেইরামা, এদেশে হুজুরদের কারণে কাপড়ের দাম বাড়ছে, দেখেন না মোল্লারা পড়ছে কি, মোল্লাদের বউ পড়ছে কি, এত বড় বড় জামা পড়ছে, এত বড় বড় বোরকা পড়ছে, এই জন্যই কাপড়ের দাম বাড়ছে। আহা, আমরা নয় কাপড়ের দাম বাড়াইছি, আর পেঁয়াজেরা আর আটার দাম বাড়াইছে কিনা? কথা কয় না, কথা কয় না। পেঁয়াজ আর আটার তেলের দাম বাড়াইছে কেনা? হাই 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 রে, এই নারীবাদী গুলা ডাক দেখো ভাইরা আমার, এদেশে আলেমদের জন্য, আলেমদের আন্দোলনের কারণে আমরা নারীরা আমাদের বৈদিত সমাজ আমরা কায়েম করতে পারতেছি না। আমরা এখনো পরাধীন আছি। এই সুন্নির ঘরের সুন্নি, এই কয়েকদিন আগে আমার বোন, আমার মা যখন ধর্ষিতা হইল, তখন তোরা নারীবাদীরা কই ছিলি? তখন তো তোদের অন্তরের মধ্যে মহব্বত ছিল না। যখন ঢাকার কলেজের ভিতরে একজন কুকুরের বাচ্চা 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিলীন করছিল, তখন তোমার ওই নারী নীতি কই গেছিল? বোঝা যায় তোমাদের অন্তরের ভিতরে আমাদের মা বোনদের মহব্বত নাই। তোমাদের উদ্দেশ্য হইতেছে আমাদের মা বোনদেরকে ল্যাংটা করে এই উম্মতের মাঝে বিলীন করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে কিছু কিছু বউ আছে, কিছু কিছু মা আছে, দেখবেন যারা স্বামী আছেন, স্বামী সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে, ইত্যাদি ইত্যাদি করার পরে বইয়ের জন্য কত কি মাস্কারা, সোনো, পাউডার, ছায়া, ব্লাউজ, ফেডিবুট সব কিছু কিনে, কিন্তু ফৈন্নির বিটি স্বামীর কাছে সাজে ভ্যানালার দোকানদারের কাছে। কথা কয় না কেন? স্বামী যে মজা মারবে স্বামীর কাছে যায় না, মজা মারে দেখে ভ্যানালার দোকানদার। কথা কয় না কেন? আমার এক দুস্তর কথা কই, হাই 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 রে, একদিন মন খারাপ করে বেচারাটা ঈদের মধ্যে বৈশা আছে। আমি কি হয়েছে রে, তুই বৈশা আছিস? দোস্ত, এত টাকার মালিক আমার বউরে এত দামি দামি কাপড় পরায় দি, ঈদের কয়দিন আগে 10,000 টাকাতে শাড়ি কিনছি, এই ফৈন্নের বেটি আমার কাছে সাজে না। দেখ কিছুক্ষণ পরে বাড়াবে, ওর মায়ের বাড়ি যাবে, দেখবি মাস্কারা লেগে যাবে, ভ্যানওয়ালার দোকানদারে চাপ করতে। কথা কয় না কেন? আর বর্তমান তো আমাদের যুবকের চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কয় না কেন? যদি মেয়ে যদি একটু সুন্দর হয়, আর যদি আউল ফল জামা যদি থাকে, একবার তাকানো যা যা স্যার, এমন তাকায় মনে হয় কিয়ামত কাম হয়ে যেত। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ,
এই জন্য বলতেছি ভাইয়া, আপনি তো আপনার পরিবারের একজন প্রধানমন্ত্রী, কথা কয় না কেন? এই বাবা, এই মা, আপনি তো আপনার পরিবারের একজন প্রধানমন্ত্রী, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আপনি নিজেকে মুসলমান করে দাবি করেন, আর আপনার সন্তান গুনাহের মধ্যে যাচ্ছে, আপনি একটা আইন জারি করেন, এই কন্যা সন্তান, আজ থেকে যদি তুই পর্দা ছাড়া বাড়ির বাহিরে যায়, তোর জন্য এই বাড়ির ভাত বন্ধ। আল্লাহর কসম, ওই কন্যা সন্তান পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান বাংলাদেশে দর্শন ইফটিজিং এর একটাই মাত্র কারণ হইল নারীদের বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা। কথা কয় না কেন? এই নারীরা যদি বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা না করিয়া এরা যদি আল্লাহর কোরআনটা মেনে পর্দার ভিতরে থাকতো, এদেরকে কেউ দর্শন করতে পারতো না, ইফটিজিং করতে পারতো না। আমার বাংলার বোনদের চৈত্রের মুখে কেউ কোনোদিন কালি লাগাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর এখন বাপ মা বেটি পাতলার উন্না কিনে দেয়, মা এটা পর, এটা পর, কথা বলে না। চাচা, আপনিও তো এক সময় যুবক ছিলেন, আপনার বয়স 18-20 বছর ছিল, আপনার সামনে দিয়া কাকের মতন কালো কুচকুচে একটা মাইয়া যখন গেছে, তখন আপনারও খায়েস দেখছে, আপনারও ইচ্ছা হয়েছে। এখন আপনার মাইয়া তো প্যারাগর অফ বিউটি, নিদানন সুন্দরী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, তাইলে আপনি বাবা হইয়া আপনার মাইয়াকে কেমন করে পাতলা রন্না কিনে দেন? এটা আসলে বাপ না, এটা বাপ নামের শয়তান। আর এই সমস্ত বাপ মাদেরকে জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান ইহুদি নাসাররা এরা আপনার মুসলমানদের সন্তানদেরকে এরা পতিতালয়ে নিতে চায়। এই জন্য মুসলমানদের সন্তানের ভিতরে এরা নারী নীতি চালু করেছে, যাতে মুসলমানের সন্তানরা যাতে নিজের মা বাবার কথা না শুনে তারা ওই পশ্চিমাদের ভেষ ধরে। কথা কয় না? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। মাগো, তোমরা ওই টিভি সিডি সিরিয়াল দেখে তোমরা যে টিপ লাগাও, লিপস্টিক লাগাও, আশখানা মাসখারা লাগাও, তোমরা জানো হাদিসের কিতাবটা খোলো, এরা হইতেছে 1 নম্বরে পাক্কা বেশ্যা মহিলা। কথা বলেন কি মহিলা? আরো জোরে, এই যারা আসতে করে বইয়ের কামাই খালো, কথা বলেন এরা কি পাক্কা? জোরসে বলেন, আরো জোরে, জোরসে বলেন। বেশ্যা বলবেন হুজুর এত বড়? হ্যাঁ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে যখন ফেলাইবে, ওই যে চেরাক ফেরেশতারা এসে ধরছে, এখন শয়তান ডাক দেখ, এই চেরাক তো উঠবো না। এই নমরুদ, তুই কে, তোর কমের কে, তোর 14 পুরুষ এইটা এই আগুনের মধ্যে লইতে পারবা? কই তাহলে কি বুদ্ধিটা দেন? কই বুদ্ধি হইল এই জায়গার ভিতরে কিছু যুবক আর কিছু যুবতীদেরকে একসাথে সমকামিতার মধ্যে লাগায়া দাও, আর এই যারা সমকামিতা করবে, নারী পুরুষ যারা জিনা করবে, এই জিনা করনেওয়ালা নারী পুরুষ যখনই ওই সড়কে হাত দিবে, এমনিতে সড়কটা যায় আগুনের মধ্যে পড়বে। একটু আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ? এখন নমরুদ কোথায়? এই কাজ যারা করবে এদেরকে আমার এই এরিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি করে রাখা হবে। এখন এরা কারা? এদেরকে চিনবেন কেমন করে? এদের চিনার উপায় হইল কপালে বড় বড় খোঁটা মারবে, এরপরে লিপস্টিক লাগাইবে, আশখারা মাসখারা লাইগা ওপেনলি ঘুরবে। এরা হইতেছে ওই ঘুরে ফেললো। কথা কয় না কে? কিন্তু আল্লাহ যাকে ধরে, আল্লাহ কথা কয় না, আল্লাহর মার, আল্লাহর মার দুনিয়ার বার। এই কারণে বলি, মা আপনারা তো আহমদ শফির মা, আপনারা তো জুনায়েদ বাবুনগরীর মা, আপনারা তো নূর হোসেন কাসেমির মা, আপনারা তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মা, আপনারা তো চরমনায় হযরতের মা, আপনারা তো আল্লামা দেলার হোসেন সাইদির মা, আপনারা তো আমিরে হামজার মা, আপনারা তো মুফতি আমির হামজার মা, আপনারা তো মামুনুল হকের মা। মাগো, ওই পেটের মধ্যে থেকে উলামায়ে কেরাম জন্ম নেবে, ওই পেট থেকে আমির হামজা জন্ম নেবে, এরপরে মামুনুল হক জন্ম নেবে, সাকাত হোসেন রাজি জন্ম নেবে। ওই পেট থেকে তোমরা বেপরদাই ঘোরো না, ওই পেট থেকে যার সন্তানগুলো জন্মগ্রহণ করবে, যাদের দ্বারা দিন ইসলামটা বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাগো, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। মা, কি আমল করছেন আপনি? তোর ফাতেমা না, সুমাইয়া না,
যে আমল করে আপনি জান্নাতে যাবেন। মা এখনো সময় আছে, আসেন না মা, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয় ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাদের জন্য বলে যায়, মা গো তোমাদের মতন মা ছিল মা খাদিজার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী, যেই নারী তামাম উম্মতের মহিলাদের সরদারিনী, নাম হইল উম্মুল মুমিনিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে ফাতেমা? আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাজানরি আল্লাহর নবীর বেটি ফাতেমা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, ও মা কোথায় কোথায় বুঝাইতে যাইয়া আপনাদেরকে হয়তোবা মানে আমার কথা হয়তোবা আপনাদের শুনতে খারাপ লাগে মা। মা গো আমি তো আপনাদেরই সন্তান মা, এইটা খারাপের জন্য বলি নাই, বোঝানোর ক্ষেত্রে বলছি মা, যাতে এই চড়া কথার কারণে আপনারা আল্লাহর কোরআনটা মেনে নেন। মা গো এই তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন চলে যাবে, রে বন্ধু আল্লাহর নবীর বেটি ফাতেমা ঘরের ভিতর বসিয়া আল্লাহর নবীর বেটি ফাতেমা ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে এসে ডাক দিয়ে কই, ফাতেমা তুমি কেন এমন করে ডুকরে ডুকরে কান্দো? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো আমার মনে হয় আমি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না। ও স্বামী গো আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে একটা মানে কয়টা জিনিস আবদার করবা দিবানে? ডাক দিয়ে কই, কি জিনিস আবদার করবা বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো আমি যদি রাতের বেলা মারা যাই, ও স্বামী আমি যদি রাতের বেলা মারা যাই, ও স্বামী আপনার সবচাইতে কাছের মানুষকে দিয়ে আপনি আমার কবরটা খনন করবেন। স্বামী গো দ্বিতীয় নাম্বার হইল আমার মৃত্যুর খবর আপনি কাউকে জানাইবেন না। তৃতীয় নাম্বার আপনি আমার নিজে হাতে আপনি আমার কবরে নামাইবেন, নিজে আপনি আমার কাপড়ের কাপড় পরাইবেন। এরা বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ফাতেমা তুমি তো নবীর বেটি ফাতেমা, তুমি যদি মারা যাও কেন আমি মানুষদেরকে জানাইব না? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো আমি নবীর বেটি হওয়ার কারণে আমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ হয়ে যাবে। এই মানুষদের ভিতরে আপনি যদি আমার জানাজা করেন অনেক মানুষ দেখে ফেলবে ফাতেমা এমন বড় ছিল, ফাতেমা এমন মোটা ছিল, তাইলে তো আমার পর্দার খেলাফ হয়ে যাবে। না গো স্বামী না, আমি আল্লাহর দরবারি গুনাহ লইয়া যাইতে চাই না। ডাক দিয়ে কই, বিবি রে অন্য কেউ তোমার লাশ দেবে কি না বলো না, আমি কেন দেব? ডাক দিয়ে কই, স্বামী স্ত্রী স্বামীর জন্য পোশাক, স্বামী স্ত্রীর জন্য পোশাক। ও স্বামী আল্লাহ তাআলা আমার জন্য আপনাকে হালাল করছে, আপনার জন্য আমারে হালাল করছে। ওগো স্বামী আমার লাশ ধৌত করার সময় হয়তো বা আমার শরীরের কাপড় খুলে ফেলবে, ওই নারী ওই ব্যক্তি অন্য একজন মহিলাকে এই কথা বলতেও পারে, তাইলে তো আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য আপনি নিজে আমার লাশটা ধৌত করবেন, নিজে কাপড়ের কাপড় দিবেন, আর নিজে আপনি কবরে নামাইবেন। আমার বেরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে, মা গো উম্মুল মুমিনিন আমার বাইরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীর জামাই হযরত আলী চলে গেছে বাড়িতে। আবু যর গিফারিকে ডাক দিয়ে কই, আবু যর গিফারি
নবীর বিটি ফাতেমা দুনিয়ার জমিনে নাই, জলদি করে চলো কবর খনন করতে হবে। তুমি এই কথা কাউরে বলবা না। আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দি আর কবর খালা খনন করতেছে। ডাক দিয়ে কই কবর তুমি জানো নি এই কবরের ভিতরে কাউরে রাখা হবে তুমি জানো নি? কবর ডাক দিয়ে কই আবু যর গিফারি বলো বলো এই কবরের ভিতর কাকে রাখা হবে? আবু যর গিফারি ডাক দিয়ে কই কবর আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে রাখা হবে যেই মহিলা গোটা উম্মতের মহিলাদের সরদারিনী। এইবারে ডাক দিয়ে কই কবর তুমি জানো নি আর একটা সুসংবাদ আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর ডাক দিয়ে কই কারি? ডাক দিয়ে কই এমন একজন মা যে মায়ের দুইটা সন্তান জান্নাতি যুবকদের সরদার। আরে বন্ধু আবু যর গিফারি ডাক দিয়ে কই কবর রে তুমি জানো আজকে তোমার ভিতরে এমন একজন নারীকে রাখা হবে যেই নারী স্বামীও জান্নাতি, যেই নারীও জান্নাতি। শুধু তাই নয় তাই নয়, ওই নারী হইতেছে আখিরি জামানার পয়গম্বর, নবীদের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা। কবর ডাক দিয়ে কই আবু যর গিফারি আমি কবর ফাতেমা চিনি না, আমি কবর জান্নাতি মহিলার সরদারিনী চিনি না, আমি কবর জান্নাতি যুবকদের মা চিনি না, আমি কবর জান্নাতীর স্ত্রী চিনি না, আমি কবর নবীর বেটি চিনি না, আমি কবর চিনি একমাত্র আমল। এই কবরে যার আমল ভালো তার জন্য আমি কবর ভালো, এই কবরে যার আমল ভালো নয় তার জন্য এই কবর ভালো নয়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গা থেকে তুমিও যাইতে পারো, এই জায়গা থেকে আমিও যাইতে পারি। বাদান রে জানি না কার জন্য জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, ভাইরি জানি না কার জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। এখান থেকে আমি আপনি হায়াত নিয়েও যাইতে পারি, হায়াত আবার রেখেও বাড়িতে যাইতে পারি। বন্ধু এই মুহূর্তে তুমি আমি মারা গেলে এই মসজিদের মাইকে আনা নবী অমুক যুবক অমুক যুবতী অমুক মা অমুক মুরব্বী আর নাই, এই এলান শুনিয়া তোমার আমার আত্মীয় স্বজন গুলো চলে যাবে। এই তো বাদাম পাহাড়পুর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর এক দল যাবি এই মসজিদের পালকিখানা নেওয়ার জন্য, আবার আর এক দল যাবি এই কবরস্থানে তোমার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য, আর এক দল যাবে ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, তোমার আমার জন্য গরম পানি করবে। ওই গরম পানি তোমার আমার গায়ে দিয়া গোসল করে যখন সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতন মোড়াইবি, মরণের পরে তোমারে আমারে যখন ওই পালকিতে যখন উঠাইবে, এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা কমপ্লিট হইয়া যাবে। তোমার আমার কাছের মানুষগুলি আত্মীয় স্বজনগুলি তোমারে আমারে ওই পালকিখানা কাঁধে লইয়া এক পা দুই পা করিয়া ওই কবরস্থানে চলে যাবে। ওই কবরস্থানে যাওয়ার পর ওই কবরস্থানের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরের ভিতরে নামবে। ওই কবরের ভিতরে নামার পরে তোমারে আমার ওই কবরের ভিতর রাখিয়া 1 জন 2 জন করে যখন উঠে আসবে, ওই সময় তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ হেরাই আমারে কই রাইখা গেল, আমার স্ত্রী সন্তানগুলো কই, আমার ভাই কই, আমার বোন কই, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন গুলি কই, আমার দলের মানুষগুলো কই। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না, এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা থাকতে পারি না, আমি অন্ধকারে একলা হাঁটতে পারি না। এরা কই, এরা কি জানে না, এরা কি জানে না
আমি অন্ধকারে একলা থাকতে পারি না। এরাই আমারে কোন ঘরে রাখিয়ে গেল, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই, যে ঘরের কোনো বাতি নাই, যে ঘরের কোনো এসি নাই। আর কলিজার টুকরা পাওয়ার পরের যুবক বন্ধু, এ পাগল, ওই কবরে যেদিন তুমি আমার যাব, ওই কবরে যদি তুমি আমি গুনাহ লইয়া যাই, ওই কবরের দুই দিকের মাটি এমন তাকের চাপ দিবে, ওই মাটির চাপি তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলি একত্রিত হইয়া যাবে। তুমি আমি ওই কবরের মধ্যে চিৎকার দিব আর ডুকরে ডুকরে কানব। ওই দিন কেউ তোমার আমার সাথী হবে না। বাজান রে, কেন তোমার অন্তরের ভিতর আল্লাহর ভয় থাকবে না মা গো? কেন তুমি তোমার চেহারাটাকে, কেন তুমি যুবকদের মাঝে পণ্য হিসাবে বিক্রয় করবা? এর যুবতী বোন, কেন তোমার পেট তুমি তোমার চেহারাকে যুবকদের কাছে পণ্য হিসাবে বিক্রি করবা? এর যুবক, কেন তুমি তোমার চোখ, মানে কেন তুমি তোমার চোখ, কেন তুমি তোমার হাত তুমি জাহান্নামের পথে নিয়ে যাইবা? মুরব্বী, কেন আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই? কেন আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই? এখনো সময় আছে। মুসলমান যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছ, আল্লাহর ভয় অন্তরে অর্জন করো, কারণ এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ও বাবা, ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজ গলে টাস টাস করে গলে গলে পড়বে, জমিনটা তামা হইয়া যাবে। ওই কঠিন মুসিবতের দিন একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না, সন্তান ভাইরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বোন বোনরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। আল্লাহর কোরআন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন মুসিবতের দিন কি করবা, কি করবা, কি করবা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে তুমিও যাব, আমিও যাব। যেহেতু দুনিয়াতে তোমার আমার মা ছিল নাই, তোমার আমার বাবা ছিল নাই, তোমার আমার দাদা ছিল নাই, তোমার আমার নানা ছিল নাই, নানি ছিল নাই, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, ওই হাসরের ময়দান বড় কঠিন ভাইরি। ওই হাসরের ময়দানে আদম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ পর্যন্ত যত নবীর উম্মত আছে, যত নবী আছে, সমস্ত নবী বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মত বলবে নাফসি নাফসি। আদম নবী কাছে সমস্ত উম্মত গুলি চলে যাবে, ডাক দিয়ে কই, আব্বা আপনি তো আমাদের বাবা, আপনি আমাদেরকে কঠিন মুসিবত থেকে বাঁচান। আদম বলবেন না, আমি পারবো না, আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। সমস্ত চলে যাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম বলবে না, আমি পারবো না। ইসাক বলবে আমি পারবো না। মুসা বলবে না না। ইউসুফ বলবে আমি পারবো না। ইয়াহিয়া বলবে আমি পারবো না। জাকারিয়া বলবে আমি পারবো না। লূত বলবে আমি পারবো না। ভাইরি, ওই হাসরের ময়দানে সমস্ত নবী লজ্জায় আল্লাহর কাছে দাঁড়াইতে পারবে না। সমস্ত নবী বলবে, নবী মুহাম্মদ কই? এই হাসরের ময়দানের আযাব আমরা সহ্য করতে পারি না। ওই দিন আপনার আমার নবী, আপনার আমার জানের জান, আমার আপনার পরাণের পরাণ, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়িয়া ডুকরে ডুকরে কানবে আর ডাক দিয়ে কইবে, আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি হামলি উম্মতি। উম্মতরা ডাক দিয়ে কইব, নবী গো, ওগো নবী, আপনি মাথাটা উঠান না, আপনি মাথাটা উঠান। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে কইব, কই কই আমার বন্ধু, কই আমার বন্ধু নবী মুহাম্মদ কই? আমার মেয়েরা, আল্লাহ বলবেন, বন্ধু
দুনিয়াতে তোমাকে বাবার আদর থেকে বঞ্চিত করেছি, মায়ের আদর থেকে বঞ্চিত করেছে। বন্ধু আপনি মাথাটা উঠান, আপনি আপনার মা বাপরে নেন, আপনি আপনার মা বাবার সঙ্গে কথা বলেন, আপনি আপনার মা বাপরে নিয়ালেন। ও বাবা আমার নবী তাও মাথা উঠাইবেন না। আল্লাহ বলবেন বন্ধু দুনিয়ার জমিনে তুমি উহুদের ময়দানে তুমি কষ্ট করছো, ওই তায়েবাসী তোমারে মারছে, মক্কার মানুষগুলি তোমার উপরে তুত নিক্ষেপ করছে, তোমার জন্য তোমার আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দিন কায়েম করতে লাইগা তোমার গলার ভিতরে ফাঁস দিছে, উটের মরা নারী বুড়ি চাপায় দিছে। এরে বন্ধু আজকে তুমি মাথাটা উঠাও, আমি আল্লাহ বলতেছে তুমি জান্নাতে যাও। আমার নবী সেজদায় পড়ে বলবে আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবেন দোস্ত আজকের দিনে তুমি কি চাও, আজকের দিনে তুমি কি চাও বলো না। আমার নবী ডাক দিয়ে কইব আল্লাহ ও মেরে মওলা যে উম্মতের জন্য আমি তায়েবের ময়দানে পাথরের আঘাত খাইছি, আল্লাহ দেখেন না আমার পুরো শরীর কালো কালো দাগ হয়ে আছে। আল্লাহ আল্লাহ গো যে উম্মতের জন্য আমি উহুদের ময়দানে আমি আমার নিজের দাঁত ভাঙছি গো আল্লাহ, দেখেন না আল্লাহ আমার দাঁত নাই গো আল্লাহ। ও মেরে মওলা যে উম্মতের জন্য কাফের বেঈমানরা আমার উপরে অত্যাচার করছে, আমারে গামছার ফাঁস দিছে, আমার উপরে মরা উটের নারী বুড়ি চাপায় দিছে, আল্লাহ ওই দিন আমার কেউ ছিল না, মাও ছিল না, বাবাও ছিল না, আমি ছিলাম শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য। আল্লাহ গো আজকে আমি যদি জান্নাতে যাই আমার এতিম উম্মত জাহান্নামে যাবে, আমি নবী কি পারি যে উম্মতের জন্য আমি নবী এত কষ্ট করছি, ওই উম্মতকে রেখাই আমি নবী ওই উম্মতকে ছাড়িয়া জান্নাতে যাইতে না গো আল্লাহ না, আমি পারবো না এই উম্মতকে ছাড়া জান্নাতে যাইতে। আমার আল্লাহ বলবেন বন্ধু আজকের দুনিয়াতে আজকের দিনে তুমি যা চাও আমি তোমারে তাই দিয়ে দিব। বাজান রে ওই কঠিন কিয়ামতের দিন যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছ, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এদেরকে আমার নবী জান্নাতের সঙ্গে নিয়ে যাবে। ভাইজান আপনি আমি মুসলমান, ও বাজান বাপ মুসলমান, মা মুসলমান, বাজান রে কে কে আল্লাহর জান্নাতে যাইতে চায় দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন, আরেকবার বলে না আমিন। মুসলমান ভাইরা রে আমার মন চাকি দিতেছে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে। ভাইজান বাজানে আমার আপনি আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইছি বাজানে, কিন্তু এখন দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই আপনি আমি মুসলমান, আপনার আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, যেহেতু আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, এই জন্য মুসলমানের সন্তান হইয়া আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, আল্লাহর ঘরের জন্য নিজের জানমাল অর্থ সম্পদ দিতে হবে। কে কে রাজি আছি দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর।